শিশুদের হাসিতে মুখর হবে পার্ক। ফিতে কেটে ঝাড়গ্রামে নতুন শিশু উদ্যানের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা। ঝাড়গ্রাম শহরে নতুন করে শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র গড়ে উঠল। দীর্ঘদিন ধরে শহরে নতুন পার্ক তৈরির দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। ক্রমশ বাড়তে থাকা জনসংখ্যা ও বসতির সঙ্গে তাল মিলিয়ে শিশুদের খেলাধুলো ও সাধারণ মানুষের অবসর কাটানোর পরিকাঠামো বাড়ানোর দাবি ছিল জোরালো। অবশেষে সেই দাবির প্রেক্ষিতেই এদিন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীতে 18 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো একটি নতুন শিশু উদ্যানের। পার্কটির উদ্বোধন করেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাসদা। বিধায়ক তহবিলের প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পার্কটি স্থানীয়দের জন্য খুলে দেওয়া হয় ফিতে কেটে। শিশুদের খেলাধুলার জন্য এখানে বসানো হয়েছে বিভিন্ন আধুনিক সরঞ্জাম, দোলনা, স্লাইড, ঝোলার বিভিন্ন উপকরণ, স্প্রিং লাগানো ঘোড়া সহ ছোটদের জন্য নানা ধরনের খেলনা রাখা হয়েছে পার্কে। পাশাপাশি পার্কের চারদিকে মর্নিং ওয়াকের জন্য ব্লক বসানো রাস্তা তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের বসার জন্য রয়েছে চেয়ারের ব্যবস্থাও। শুধু শিশুদের জন্য নয়, এলাকার মহিলাদের অবসর সময় কাটানোর কথা মাথায় রেখেও পার্কটি তৈরি করা হয়েছে বলে জানান মন্ত্রী বীরবাহা হাসদা। তার কথায়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলোর গুরুত্ব অপরিসীম। সে কারণে শহরে আরও এই ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। এদিন পার্ক উদ্বোধনের পর মন্ত্রী শিশু উদ্যানে ঘুরে দেখেন এবং উপস্থিত এলাকার শিশু ও মহিলাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। তাদের সঙ্গে কথা বলেন ও কুশল বিনিময় করেন তিনি। শিশুদের সঙ্গে হাসি মুখে কথাবার্তা বলতেও দেখা যায় মন্ত্রীকে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএফও ওমর ইমাম, ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা সহ অন্যান্যরা। মন্ত্রী বীরবাহা হাসদা তিনি জানান, পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব বন দপ্তরের হাতে দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা চলছে এবং এ নিয়ে বন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। নতুন এই পার্ককে ঘিরে ইতিমধ্যেই এলাকার শিশু ও অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয়দের আশা, সঠিক রক্ষণাবেক্ষণ হলে ভবিষ্যতে এই শিশু উদ্যান ঝাড়গ্রাম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এলাকার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই আমি দেখেছি, আগেকার দিনে আমরা প্রচণ্ড খেলাধুলা করতাম, সবাই ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করতাম, কিন্তু কোথাও না কোথাও এখনকার ছেলে মেয়েদের সেই সুযোগটা কমে গেছে। এবং আমি দেখেছি এখানে আমার এই জায়গাটা খালি ছিল এবং তখন ডিএম সাহেব ছিলেন সুনীল আগরওয়াল সাহেব, ওনাকে আমি অনুরোধ করেছিলাম যাতে জায়গাটা দেওয়া হয়, কারণ এখানে ছেলেমেয়েরা যাতে খেলাধুলা করতে পারে। বিকেলে একটু খেলাধুলা না করলে শরীরও ঠিক থাকবে না এবং মনও ভালো থাকবে না, এবং তাদের যে বিকাশ হওয়ার দরকার সেই বিকাশটা ঠিকঠাক হবে না। তো সেই জায়গা থেকেই আমার মনে হয়েছে আমার করা দরকার, এবং আমার যেটা এমএলএর টাকা থেকেই আমি পার্কটা বাচ্চাদের উদ্দেশ্যে উপহার দেওয়া। এবং এই এলাকার যারা মহিলারা যারা সারাদিন কাজকর্ম করে, তারাও কমসে কম বিকেলবেলাটায় এসে সবাই মিলে একসাথে গল্পগুজব করবে। যে গল্পগুজবের আড্ডার যে ব্যাপারটা সেটা আমাদের এখন দেখতেই পাই না। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমার একটু তাদের পাশে দাঁড়ানো উচিত। সেখান থেকেই এই যেটা বললেন বাচ্চাদের বিকাশের জন্য পার্ক, এই ধরনের পার্কে আগামী দিনে কি যেসব বাকি ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কি তৈরি হবে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমার তরফ থেকে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমি ইকো পার্কটাকেও জনাজীর্ণ হয়েছিল সেটাকেও শুরু করিয়েছি। তো আমার মনে হয় পার্কগুলোকে সাজিয়ে তোলা ভালো, কারণ এখন আমরা চারদিকে দেখছি সবাই প্রচণ্ড টেনশনে, কেউ কারোর সাথে গল্পগুজব করতে পারে না। যার জন্য পার্কগুলো হলে সবাই মিলে গল্প টল্প করলে নিজের মনটা তো ভালো রাখতে পারবে এবং সুস্থ থাকবে মানুষজন। কত টাকা খরচা হয়েছে? এটা টোটাল 50,000। নিরাপত্তা এবং এখানকার যে দেখভালের দায়িত্ব কার থাকবে এটা আমি দেখুন, অবশ্যই আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করতে চাই, তাতে মেনটেন্যান্সও হবে, এবং যদি কোনো জায়গায় কোনো খুঁত থেকে যায় সেটাও সেখান থেকে সারিয়ে দেওয়া। কারণ পার্ক শুধু বানিয়ে দিলেই হবে না, তার রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হতে হবে। আমরা অনেক জায়গায় দেখেছি পার্ক হয়ে আছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটা নষ্ট হয়ে গেছে। আমি চাই না, কারণ এই যে টাকা দিয়ে করেছি সেটা গভর্নমেন্টের টাকা এবং মানুষের টাকা, সেই টাকা ঠিকঠাক উপয়োগ হোক এবং সেটা পরবর্তীকালেও পার্কটা ঠিকঠাক জায়গায় থাকুক। আজকে যেমন শুরু হয়েছে, এই শুরুটা যেন এই পার্কটা শেষ হতে না দেখি। তো সেই জায়গা থেকে আমি এটা নিজে ভেবে রেখেছি এবং কথা বলবো। অবশ্যই হতে পারে এটা অনেক নিয়মকানুন থাকে, তো আমি ফরেস্টকে হ্যান্ড ওভার করতে চাই। থ্যাংক ইউ।